বন্ধুরা আজকে আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 6 এর পার্ট 5 এর অঙ্ক করব। তো এর পূর্বে আমরা পার্ট 4 পর্যন্ত মোট 20 দাগ পর্যন্ত অঙ্কগুলো সলভ করেছি। আজকের পার্টে আমরা 21 দাগ থেকে অঙ্ক শুরু করব। তো এর পূর্বের পার্টের ভিডিওগুলো তোমরা যদি দেখে না থাকো তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা এই যে আই বাটন দেখতে পাচ্ছ সেই আই বাটনে ক্লিক করে তোমরা সরাসরি ভিডিওগুলি দেখে নিতে পারো। আর তোমাদের যদি বোঝার কথা অসুবিধা হয়ে থাকে বা কোনো নতুন অঙ্কের সমাধান চাও তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে শুরু করি আজকের পার্ট। দেখো 21 দাগের অঙ্ক রয়েছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? তাহলে আমাদের দেওয়া আছে এই যে 21 দাগের অঙ্ক, আমাদের দেওয়া আছে যে আসল আমাদের এই যে আসল পি সমান আমাদের দেওয়া আছে 40,000 টাকা। সুদের হার আমাদের দেওয়া আছে যে সুদের হার 8%। তবে কি সময়টি ধরে নেব n বছর। তাহলে ধরি সময় সমান n বছর, এবং আমাদের যে সমূল চক্রবৃদ্ধি সেই সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে যে সমূল চক্রবৃদ্ধি আমাদের দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি সমান আমাদের দেওয়া আছে 46,656 টাকা। এখন যদি আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্রটি বসিয়ে নিই তাহলে কি পেয়ে যাব? তো দেখো আমরা পেয়ে যাই, আমরা জানি সমূল চক্রবৃদ্ধির যে সূত্রটি p * 1 + r/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা যে সমূল চক্রবৃদ্ধি যেটা দেওয়া আছে তা লিখতে পারি, অর্থাৎ 46,656। বা এখন যদি এই মানগুলো আমরা বসিয়ে নিই তাহলে দেখো পেয়ে যাই যে p সমান আমরা পেয়ে গেছি 40,000, বসিয়ে দেবো এবং এটা ভগ্নাংশ যোগ করলে আমাদের হয়ে যায় 100, এবং এখানে হয়ে যাবে 100 কে 100 যুক্ত r সমান আমাদের দেওয়া আছে 8% টু দি পাওয়ার n আমরা যেহেতু মান দেওয়া নেই তাহলে n বসিয়ে নেব, সমান আমরা পেয়ে যাব 46,656। বা এখন যদি আমরা 40,000কে বাম পাশে নিয়ে যাই তাহলে যদি কি থাকে 100 যুক্ত 8 সমান 100, আর বাই নিচে আমাদের থাকে 100 টু দি পাওয়ার n, এবং ডান পাশে আমাদের হয়ে যায় 46,656 বাই হয়ে যায় 40,000। এখন দেখো, এখন যদি আমরা একে 4 দ্বারা ভাগ করে নিই, উভয় পক্ষকে কেটে নিই 4 দ্বারা, তাহলে কি পেয়ে যাবে 4 × 4, তাহলে আমাদের হয়ে যায় 10,000। উপরে 4 দ্বারা কাটলে দেখো 4 × 4 = 4, 4 = 64, এখানে থেকে যায় আমাদের 4 অর্থাৎ 25, 4 × 6 = 24, এবং এখানে আমরা পেয়ে যাই 4 × 4 = 16, অর্থাৎ পেয়ে যাবো আমরা 11,664। বা এখানে যদি আমরা করে নিই তাহলে কি পেয়ে যাবো 108 বাই 100 টু দি পাওয়ার n সমান আমরা এই যে 11,664, অর্থাৎ আমরা জানি 108 তার হোল স্কয়ার, 108 এর বর্গ 11,664, অতএব 108 এবং 10,000 অর্থাৎ 100 তার আমাদের হয়ে যাবে হোল স্কয়ার। অর্থাৎ দেখো পুরোপুরি 108 বাই 100, 108 বাই 100 কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে যে আমাদের n, সেই n সমান আমরা পেয়ে গেলাম 2 বছর। তাহলে আমাদের সময় কত হবে? যেটা আমাদের চাওয়া হয়েছে, তো সময় হবে 2 বছর। তাহলে আমাদের 21 দাগের অঙ্ক শেষ। এরপরে 22 দাগের অঙ্ক সলভ করি। দেখো 22 দাগের অঙ্কে তো রয়েছে, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, হিসাব করে লিখি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দেওয়া আছে যে আসল সমান আমাদের দেওয়া আছে 10,000 টাকা। তাহলে আসল আমরা ধরে নেব, আসল পি সমান ধরে নেব 10,000 টাকা, এবং আছে সময় n সমান আমাদের দেওয়া আছে 2 বছর, এবং আমাদের সুদের হার বের করতে হবে। তাহলে আমরা ধরে নেব, ধরি বার্ষিক সুদের হার সমান r% ধরে নেব। এখন যদি আমরা সমূল চক্রবৃদ্ধি দেখো আমাদের দেওয়া আছে, এই যে সমূল চক্রবৃদ্ধি আমাদের দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি সমান আমাদের দেওয়া আছে 12,100 টাকা। অর্থাৎ এই সূত্র ধরে যদি আমরা সমূল চক্রবৃদ্ধি বসিয়ে নিই, যে সমূল চক্রবৃদ্ধি সূত্রটি, তাহলে কি পেয়ে যাব p * 1 + r/100
পাওয়ার আমরা পেয়ে যাবো n সমান আমরা পেয়ে যাবো 12,100। বা এখন যদি মানগুলো বসিয়ে নিই তাহলে p এর পরিবর্তে আমরা বসিয়ে নেব 10,000 এবং এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে কি পেয়ে যাবো 100 যুক্ত এখানে যে আর যেহেতু দেওয়া নেই তাহলে আমরা আর এর লিখে রাখবো বা আমাদের হয়ে যাবে 100 এবং n সমান আমরা পেয়ে গেছি 2 বছর বা আমরা পেয়ে যাব 12,100। এখন দেখো যদি আমরা 10,000কে বাম পাশে নিয়ে যাই তাহলে কি পেয়ে যাব 100 যুক্ত আর বাই 100 তার হোল স্কয়ার সমান আমরা পেয়ে যাব 12,100 বাই আমরা পেয়ে যাব 10,000। তাহলে এখন যদি এটাকে আমরা করে নিই তাহলে দেখো পেয়ে যাব এই যে 100 যুক্ত আর বাই 100 তার হোল স্কয়ার সমান আমরা কি পেয়ে যাবো এই যে 12,100 অর্থাৎ আমরা পেয়ে যাই 110 তার হোল স্কয়ার এবং 10,000 সমান আমরা পেয়ে যাই 100 তার হোল স্কয়ার। এখন দেখো উভয় দিকে আমাদের হোল স্কয়ার গুলো কেটে গেল তাহলে আমরা পেয়ে যাই 100 যুক্ত আর বাই 100 সমান আমরা পেয়ে যাবো 110 বাই 100। এখন 100 গুলো কেটে দেব বা এখানে যদি আমরা আর সমান বের করে নিই তাহলে আর সমান কি পেয়ে যাব 110 আর এখানে যে 100টা আমাদের বাম পাশে ডান পাশে চলে আসবে অর্থাৎ মাইনাস 100 সমান আমরা পেয়ে যাব 10। তাহলে এই যে আর যেটা আমরা সুদের হার আর পার্সেন্ট ধরেছিলাম সেটা কত পেয়ে গেলাম 10। তাহলে অতএব লিখে দেব অতএব বার্ষিক সুদের হার হবে 10%। তাহলে আমাদের 22 দাগের অঙ্ক সলভ হলো। এরপরে এসে আমাদের 23 দাগের অঙ্কটি রয়েছে তা সলভ করি। দেখো 23 দাগের অঙ্কে রয়েছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে যে আসল পি সমান আমাদের দেওয়া আছে 50,000 টাকা এবং সুদের হার দেখো দেওয়া আছে যে বার্ষিক সুদের হার আর সমান আমাদের দেওয়া আছে 10% এবং সময় সেই সময়টি আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নেব ধরি সময় সমান n বছর। তাহলে ধরে নেব ধরি সময় সমান n বছর এবং আমাদের যে দেওয়া আছে বইতে দেওয়া আছে কি সমূল চক্রবৃদ্ধি সুদে আসলে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে অর্থাৎ অতএব আমরা লিখতে পারি সমূল চক্রবৃদ্ধি আমাদের সেই সমূল চক্রবৃদ্ধি সমান আমাদের দেওয়া আছে 60,500 টাকা। এখন যদি আমরা সমূল চক্রবৃদ্ধি যে সূত্রটি তা বসিয়ে নিই তাহলে কি পেয়ে যাবো পি ইন্টু এখানে বাদিয়ে লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n সমান আমরা পেয়ে যাব 60,500 বা এখানে যে পি সমান আমরা পেয়ে গেছি 50,000 এটা ভগ্নাংশে যোগ করলে হয়ে যায় 100 যুক্ত এই যে আর সমান আমাদের দেওয়া আছে 10 বাই 100 এবং n এর মধ্যে যেহেতু মান দেওয়া নেই আমরা সরাসরি লিখে রেখে দেব এবং ডান পাশে আমরা নামিয়ে দেব 60,500 বা পেয়ে যাব 110 বাই 100 টু দি পাওয়ার n সমান আমরা পেয়ে যাব 60,500 বাই আমরা পেয়ে যাব 50,000। এখন শূন্যগুলো দুটোকে আমরা কেটে দিই তাহলে কেটে যাবে এখানে একটা শূন্য শূন্য কেটে যাবে বা আমরা পেয়ে যাই 111 বাই 10 টু দি পাওয়ার n সমান আমরা কি পেয়ে যাবে এটাকে আমরা 5 বার কেটে নিই তাহলে 5 একে 5 অর্থাৎ 100 এবং একে কেটে নিলে হয়ে যায় দেখো 5 12 60 5 একে 5 অর্থাৎ 121 অর্থাৎ আমরা লিখতে পারি 11 বাই 121 বাই 100 সমান আমরা লিখতে পারি 11 বাই 10 তার হোল স্কয়ার। এখন দেখো উভয় পক্ষে আমাদের এটা একই রয়েছে অর্থাৎ কেটে যাবে অতএব আমরা লিখতে পারি এই যে n সমান আমরা পেয়ে গেলাম 2 বছর। অর্থাৎ আমরা কি লিখে দেব অতএব সময় হবে কত সময় হবে 2 বছর। তাহলে আমাদের 23 দাগের অঙ্ক সলভ হলো। এরপরে এসে আমরা 24 দাগের অঙ্ক সলভ করি। 24 দাগের অঙ্কে রয়েছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3 লক্ষ
99,300 টাকা হবে তা হিসেব করে লিখি। তো পুরোপুরি পূর্বের অঙ্কের মতো 23 অঙ্কের মতো অতএব দেখো আমরা পূর্বের মতো করব। তাহলে আসল পি সমান আমাদের দেওয়া আছে 3 লক্ষ টাকা এবং সুদের হার আমাদের দেওয়া আছে, এটা তো দেওয়া আছে 10%, অর্থাৎ আমরা লিখে দেবো 10% এবং ধরে নেব পূর্বের অঙ্কের মতো অতএব ধরে নেব সময় সমান 1 এবং সমূল চক্রবৃদ্ধি আমাদের দেওয়া আছে 3,99,300 টাকা। এখন দেখো যদি আমরা সমূল চক্রবৃদ্ধি সূত্র বসিয়ে নিই তাহলে কি পেয়ে যাব, বা সমূল চক্রবৃদ্ধি সূত্র বসালে আমরা পেয়ে যাব p * 1 + r / 100 টু দি পাওয়ার n সমান আমরা কি পেয়ে যাব আমরা 3,99,300 টাকা 300। এখন যদি আমরা মানগুলো বসিয়ে নিই তাহলে কি পেয়ে যাই, দেখো বসিয়ে নিলে পেয়ে যাই p অর্থাৎ 3 লক্ষ ইনটু এটা যদি ধনাংশের যোগ করি তাহলে কি পেয়ে যাবো 100 কে 100 যুক্ত r সমান আমরা পেয়ে গেছি 10 বাই আমরা পেয়ে যাব নিচে 100 টু দি পাওয়ার n সমান আমরা পেয়ে যাব 3,99,300। বা এই যে আমরা 3 লক্ষকে ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে হয়ে যাবে 100 যুক্ত 10 অর্থাৎ 110 বাই 100 টু দি পাওয়ার n সমান আমরা পেয়ে যাই 3,99,300 বাই আমরা পেয়ে যাই 3 লক্ষ। এখন যদি আমরা শূন্যগুলো কেটে দিই তাহলে কি পেয়ে যাবো 1 2 1 2 এবং এদিকে বাম পাশে শূন্যগুলো কেটে দিলে আমাদের 11/10 হয়ে যায়। বা একে যদি আমরা আবার 3 দ্বারা কেটে দিই তাহলে কি পেয়ে যাবো 3 × 3 অর্থাৎ পেয়ে যাবো 1000 এবং একে 3 দ্বারা ভাগ করে নিলে দেখো হয়ে যায় 3 × 3 3 × 9 3 × 9 3 × 3 বা 11/10 টু দি পাওয়ার n সমান আমরা জানি 1331 সমান আমরা সমান 11 তার হোল কিউব এবং 1000 সমান 10 তার হোল কিউব, অর্থাৎ আমরা এটা কি হয়ে যাবে 11/10 তার হোল কিউব। এখন যদি 11/10 আমাদের কেটে যায় তাহলে আমরা কি পেয়ে যাব, এই যে n সমান আমরা পেয়ে যাব 3, অর্থাৎ এখানে আমাদের যে সময়টি হয়ে যাবে 3 বছর। তাহলে লিখে দেব অতএব সময় হবে 3 বছর। এরপরে দেখো 25 দাগের অঙ্কে রয়েছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করি। তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এই যে আসল পি সমান আমাদের দেওয়া আছে, দেখো 25 দাগের অঙ্ক, এই যে আসল পি সমান আমাদের দেওয়া আছে 1600 টাকা এবং সময় আমাদের দেওয়া আছে সময় n সমান আমাদের দেওয়া আছে 1.5 বছর সমান আমরা যদি এটাকে করে নিই তাহলে কি পেয়ে যাবে 2 × 2 = 3 অর্থাৎ 3 × 2 বছর। এবং সুদের হার আমাদের দেওয়া আছে, এই যে সুদের হার আমাদের দেওয়া আছে, যে সুদের হার r সমান আমাদের দেওয়া আছে 10%। এখন দেখো যে 6 মাস অন্তর সুদ দেয় সেক্ষেত্রে কিন্তু সূত্রটি আলাদা হয়ে যাবে। কি সূত্র হবে দেখে নাও, তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ বা সুদাসল যেটা আমাদের চেয়েছে, সমূল চক্রবৃদ্ধি সমান আমরা কি পেয়ে যাব p * 1 প্লাস, এখানে কিন্তু যদি বাৎসরিক ধরা হয় তাহলে এখানে আমাদের হয়ে যাবে r/100, কিন্তু এখন যে 6 মাস অন্তর হচ্ছে অর্থাৎ 1 বছর দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের 100 পরিবর্তন হয়ে যাবে 200 এবং এখানে আমাদের যে n হয় যেহেতু 1 বছরে 2 বার হয় সেক্ষেত্রে আমরা n করে নেব 2n 2 * n। বাস এরপর যদি আমরা মানগুলো বসিয়ে নিই তো দেখো কত সহজ হয়ে যাবে, p অর্থাৎ পেয়ে যাব আমরা 1600 ইনটু এটা ভগ্নাংশের যোগ করলে হয়ে যায় 200 যুক্ত এখানে সুদের হার 10 অর্থাৎ 10 বাই নিচে আমাদের রয়েছে 200 টু দি পাওয়ার এই যে n 2 * এই যে n এর পরিবর্তে আমরা বসিয়ে দেব 3 এর 2। যদি এখন আমরা করে নিই তাহলে 2 2 কেটে যাবে, বা এখানে আমাদের হয়ে যাবে দেখো 1600 ইনটু পেয়ে যাব আমরা 210 বাই পেয়ে যাব 200, তার মানে কি সমান আমরা 0 0 শূন্যগুলো কেটে দেবো তাহলে কি পেয়ে যায় দেখো, তাহলে পেয়ে যাই আমরা 1600 গুণিত 21 × 20
গুণিত 21-এর 20 গুণিত আমরা পেয়ে যাই 21-এর 20। এখন আমরা দুটো শূন্য কেটে দেবো, 1 2 1 2। এখন যদি আমরা 2 দ্বারা কেটে নিই তাহলে কি পেয়ে যাবো, 8 2 16, আবার 2 দ্বারা কেটে নিলে হয়ে যায় 4 2 8, আবার 2 দ্বারা কেটে নিলে হয় 2 2 4। এখন তো দেখো আমরা যদি গুণ করে নিই, এখন আমাদের নিচে এখানে 10 রয়েছে, তাহলে এখন যদি আমরা 21 21 গুণ করি তাহলে জানি 21 21 আমাদের হয়ে যায় 441 এবং 2 গুণিত 21 সমান আমরা পেয়ে যাই 42। একে যদি 42 দ্বারা গুণ করে নিই তাহলে তখন পেয়ে যায় 2 4 2 8 4 2 8 এবং 4 কে 4 4 4 16 4 4 16 কে 70। এটা আমরা ভগ্নাংশে যে যোগ করে নিই তাহলে 2 4 2 12 এবং 6 4 8 6 14 1 15 7 8 8, অর্থাৎ পেয়ে যাই আমরা 18,522 বাই 10, অর্থাৎ একটির পর দশম বসিয়ে দিলে হয়ে যাবে, অর্থাৎ আমরা পেয়ে যাব 1852.20 টাকা। তাহলে সময় চক্রবৃদ্ধি আমরা এটা পেলাম, অতএব সুদ আসল লিখে দেবো, অতএব সুদ আসল সমান আমরা পেলাম 1852.20 টাকা। অতএব যদি আমরা চক্রবৃদ্ধি সুদ বের করি তাহলে পেয়ে যাই, দেখো চক্রবৃদ্ধি সুদ সমান আমরা পেয়ে যাব সুদ আসল অর্থাৎ 1852.20 বিযুক্ত যে আসল অর্থাৎ আমাদের এখানে 1600 সমান আমরা পেয়ে যাই 252.20 টাকা। তাহলে আমাদের 25 দাগের অঙ্ক শেষ, অর্থাৎ কোষের দেখি 6 রেখে সম্পূর্ণ অঙ্কগুলি সলভ হলো। তাহলে আজকের পাঠ এই পর্যন্ত। তোমার যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে, তাহলে কি হয় এই ধরনের ভিডিও করার উৎসাহটা আমাদের বেড়ে যায়। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রেখেছো তো এখন সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবে, কারণ যখনই আমরা এই ধরনের ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।